রাসু তহবিলের যথোপযোগী ব্যবহারের জন্য যে অর্থ প্রয়োজন তা আমরা বুঝে পাইনি। গতকাল প্রথম অধিবেশনে আমরা আশা করেছিলাম বিগত বছরগুলোর দীর্ঘ লড়াই সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে প্রায় ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণের পর গতকালকে রাষ্ট্রের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্র তহবিলের ব্যবহার উপযোগী করা। আমরা দায়িত্ব পালনের সাথে সাথে তড়িৎ গতিতে আমাদের ইশতেহারগুলো পূরণ করতে কর্মপরিকল্পনা গ্রহণ করি, কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্র তহবিলের যথোপযোগী ব্যবহারের জন্য যে অর্থ প্রয়োজন তা আমরা বুঝে পাইনি। রাষ্ট্র অকার্যকর থাকলেও নিয়মিতভাবে রাষ্ট্রের কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রের সভাপতি এবং কোষাধ্যক্ষ ইচ্ছেমতো রাষ্ট্র তহবিল থেকে অর্থ অনিয়মিতভাবে বিভিন্ন খাতে ব্যয় করেছেন। আমার পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং বিভাগের পক্ষ থেকে যে ৪ দফা দাবি দেওয়া হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জারাফার জন্য আমাদের একজন শিক্ষার্থী, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ফান্ডরাইজিং এর উদ্যোগ গ্রহণ করি। বিশ্ববিদ্যালয় মেডিকেলে পূর্ণাঙ্গ রোডম্যাপ নাই, আমরা মেডিকেলে পূর্ণাঙ্গ রোডম্যাপের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে। সমাজ স্বীকৃত পোশাক নিয়ে কটূক্তকারীদের শাস্তির আওতায় আনারও সিদ্ধান্ত নেওয়া হয়।